লেকের উপর দুইটি মনোমুগ্ধকর ঝুলন্ত ব্রিজ রয়েছে, যার একটি আমার সামনে দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে সুইং অ্যান্ড থ্রিল বা দোলনাচড়াও বলতে পারেন। আর এই জায়গার ভিউটি মারাত্মক অসম্ভব সুন্দর। আর এখান থেকে সম্পূর্ণ পাহাড় এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আমি দিবঙ্গরনাথ স্বপন আছি আপনাদের সাথে। লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন আমরা বান্দরবন আসি প্রায় 12টার দিকে। আর সেখানে এসে আমরা একটি রেস্টুরেন্টে প্রায় 1 ঘন্টা রেস্ট নেই। তারপর আমরা এখন আবার রওনা দিচ্ছি আজকে আমাদের ফার্স্ট গন্তব্যে মেঘলা পর্যটন কেন্দ্রে। বান্দরবন শহরে আমাদের আস্তে আস্তে লেট হওয়ার কারণে আমরা দূরে কোথাও যেতে পারবো না, সেজন্য আমরা কাছাকাছি 2-3টা স্পটে ঘুরবো। আর সেজন্য আমরা প্রথমে বান্দরবন বাস স্টেশন থেকে জন প্রতি 40 টাকা করে সিএনজিতে করে যাচ্ছি আমরা মেঘলা পর্যটন স্পটে। আর মেঘলাতে ঘোরাঘুরি করে আমরা যাব লীলাচলে। আর এখন যখন দুপুর 1:14 আমরা অবস্থান করছি মেঘলা পর্যটন স্পটের সামনে। প্রবেশের জন্য আমরা টিকিট কাউন্টার থেকে 2টি টিকিট নিয়ে এখন প্রবেশ করলাম পর্যটন কেন্দ্রের ভিতরে। আর টিকিটের মূল্য হচ্ছে এখানে জনপ্রতি 50 টাকা করে। ইতিমধ্যে হয়তো আপনারা সবাই দেখেছেন এই মেঘলার অবস্থান হচ্ছে বান্দরবন জেলার। বান্দরবন জেলা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি পার্বত্য জেলা। আর এই জেলা প্রকৃতির নিজাতে গড়া সৌন্দর্য, পাহাড়, ঝর্ণা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির জন্য পরিচিত। আর তার মধ্যে মেঘলা পর্যটন কমপ্লেক্স হচ্ছে একটি পর্যটন স্থান। আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের একেবারে চূড়ায় লেখা রয়েছে আই লাভ বান্দরবন। বান্দরবন শহরে যাওয়ার পথেও আমি দেখতে পেয়েছিলাম বাস থেকে। আর এই মেঘলার অবস্থান বান্দরবন জেলার শহরের প্রবেশ পথে শহরের 4 কিলোমিটার আগে পার্বত্য জেলাপুরীর সংলগ্ন এলাকায় অবস্থিত। নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের অনেক উঁচু থেকে এখন সমতলে নেমে এসেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই লেকটি। আর লেকের উপর দুইটি মনোমুগ্ধকর ঝুলন্ত ব্রিজ রয়েছে, যার একটি আমার সামনে দেখতে পাচ্ছেন। এটি আমরা হেঁটে হেঁটে বের হব। আর পরবর্তীতে আমরা এই সম্পূর্ণ পাহাড় ঘুরে আমার অন্য একটি ব্রিজ দিয়ে আসব। আর এখানে প্রবেশ পথে উপরে একটি ম্যাপ রয়েছে এই মেঘলা পর্যটন কমপ্লেক্সের সম্পূর্ণ জায়গার। আর এখানে সেই ম্যাপে রয়েছে কোন জায়গায় কি রয়েছে। এছাড়া আপনি চাইলে চিত্ত বিনোদনের জন্য এই লেকে কাইকিং করতে পারবেন। তারপর রয়েছে পাহাড়ের উপর দিয়ে জিপলাইন রাইড ও কেবল কার। আর আমার সামনে লেকের অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ঝুলন্ত ব্রিজ। আর আমরা এই পাহাড় ঘুরে আসার সময় আমরা এই ব্রিজটি পের হয়ে আসবো। তো উঁচা পাহাড় ঝুলন্ত ব্রিজ বের হয়ে সমতল থেকে আমরা পাহাড়ের অনেক উঁচুতে উঠলাম। আর সেখানে উঠে আমরা মণিপুরি আদিবাসীদের কিছু দোকান পাই। আমরা পাহাড়ে উঠার জন্য অনেক টায়ার্ড হয়ে যাই, সেজন্য সেখানে বসে কিছু সময় রেস্ট নিয়ে আমরা পাহাড়ি কিছু ফলমূল খাই, পেঁপে, ডাবো, কিরা। আমরা এখন সম্পূর্ণ মেঘলা ঘুরে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজের সামনে এসে পড়েছি। আর এখন আমরা দ্বিতীয় ঝুলন্ত ব্রিজটি পের হব। আর এটি প্রায় সম্পূর্ণ জায়গা ঘুরে আসতে প্রায় 2 কিলোমিটারের মতো জায়গা মনে হয়ে যাবে। আর এই মেঘলার সম্পূর্ণ জায়গা ঘুরতে কয়েকবার পাহাড়ের উপরে উঠতে হয়, আবার নামতেও হয়। এজন্য আমরা এখন অনেক টায়ার্ড হয়ে গেছি। এই ঝুলন্ত ব্রিজটি পের হলে আমাদের এই মেঘলা ঘোরা মোটামুটি শেষ। আর আমরা ঝুলন্ত ব্রিজ পের হয়ে লাস্ট টাইমে আমরা একটি রাইড করব, আর সেটি হচ্ছে জিপলাইন রাইড। এখন যখন 3:07 প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করে আমরা এখান থেকে বের হয়ে যাব লীলাচলের উদ্দেশ্যে। মেঘলা থেকে বের হয়ে আমরা অনেকগুলো সিএনজি দেখতে পাচ্ছি সামনে, দেখি এগুলো লীলাচল যায় কিনা। আমরা এখন লীলাচলে যাওয়ার জন্য উঠে পড়েছি একটি বাসে। বাসটি সরাসরি যাবে বান্দরবন। আমরা বান্দরবনের আগে লীলাচলের রাস্তার মুখে নেমে যাব। আর মেঘলা থেকে লীলাচলে যাওয়ার জন্য কোনো লোকাল সিএনজি নেই, রিজার্ভ করে যেতে হয়। আর রিজার্ভ ভাড়া হচ্ছে 300 টাকা। আর আমরা 2 জন টাকায় সিএনজি রিজার্ভ করে না নিয়ে বাস পেয়ে বাসে উঠে চলে আসি। আর বাসের ভাড়া জনপ্রতি হচ্ছে নীলাচলের সামন পর্যন্ত 15 টাকা করে 30 টাকা। আর বাস থেকে নেমে আমাদের আবার সিএনজি রিজার্ভ করে নিয়ে যেতে হবে লীলাচল ভিউ পয়েন্ট। আর সিএনজি ভাড়া হচ্ছে 200 টাকা। আর সামনে দেখা যাচ্ছে সেই মোড়টি, আমরা এখন নেমে যাব। আর বাস থেকে নেমে আমরা এখন রওনা দিয়ে দিলাম লীলাচলের উদ্দেশ্যে সিএনজিতে করে।
আর এখানে এসে আমরা আরও 2জন লোক পেয়ে যাই, ওরাও যাবে লীলাচল। সেজন্য আমরা একসাথে 4জন হয়ে একটি সিএনজি রিজার্ভ করে নিয়ে যাচ্ছি 200 টাকা দিয়ে। আর এই রাস্তাটি সামনে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রকমের আপিল, হয়তো ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক উঁচু রাস্তা। আবার সামনে দেখা যাচ্ছে অনেক ডাউন হিলও রয়েছে। তাহলে আমরা এখন লীলাচলে যাই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এখন যখন সময় 3:35 আমরা চলে আসলাম নীলাচল পর্যটন স্পটে। আর এখানেও প্রবেশের জন্য আমাদের টিকিট নিতে হয়, আর টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করেই। নীলাচল পর্যটন স্পটটি বান্দরবন জেলা শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে উঠেছে। আর এই জায়গাটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে। হয়তো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। এখানে দেখা যাচ্ছে অনেক নিচে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঘরবাড়ি। তা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, কারণ আজকে অনেক কুয়াশা পড়েছে। আর এখান থেকে বছরের প্রায় সব সময়ই মেঘ দেখা যায়, আর তার মধ্যে অন্যতম হচ্ছে 3টি ঋতু, বর্ষা, শরৎ ও হেমন্ত। আর মেঘ দেখতে হলে আসতে হবে সকালে, আর আমাদের আসতে হয়ে গেছে অনেক লেট, সেজন্য আমরা এখানে আজকে মেঘ দেখতে পারবো না, কিন্তু এখানে আমরা সূর্যাস্ত দেখতে পারবো। আর এই পাহাড়ের ডালে ডালে সাজানো রয়েছে ভিন্ন ভিন্ন ভিউ পয়েন্ট, যার সামনের পাহাড়ের দৃশ্য একটির থেকে আরেকটি সম্পূর্ণ আলাদা। আসলে ক্যামেরাতে কতটুকু সুন্দর বোঝা যাচ্ছে তা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার 2 চোখ দিয়ে যা দেখছি তা মন পড়ে যাওয়ার মতো। আর এখানে রয়েছে সুইং এন্ড থ্রিল বা দুলনাচড়াও বলতে পারেন। এটি হচ্ছে পাহাড় দেখার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা, আর এটির মাধ্যমে আপনি পাহাড় দেখতে পারবেন পাখির মতো উড়ে উড়ে। আর সূর্যাস্তরের সময় চলে আসছে, আমরা এখন সূর্যাস্ত উপভোগ করব সামনে গিয়ে। আর আসলে সামনে হয়তো দেখতে পাচ্ছেন এখানে পাহাড়, এগুলো কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড়। জুম করলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো পাহাড় রয়েছে। দেখতে দেখতে আজকের মতো সূর্যাস্ত হওয়ার সময় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এই লীলাচলের সৌন্দর্য আমি যত দেখছি অত মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে নিচে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে আদিবাসীদের। আমি একটা জিনিস চিন্তা করছি, ওরা কিভাবে এখানে যাওয়া আসা করে আর বসবাস করছে। আর আমরা সম্পূর্ণ লীলাচল ঘুরে এখন চলে আসলাম আবার লীলাচলের একেবারে উপরের স্থান, আর যেখানে অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, যার মধ্যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি ভিউ পয়েন্ট যেটি টাইটানিক ভিউ পয়েন্টের মতো। এখানে আমরা এখন ছবি তুলবো, তারপরে আমরা চলে যাব এখান থেকে। আর এই জায়গার ভিউটি মারাত্মক অসম্ভব সুন্দর, আর এখান থেকে সম্পূর্ণ পাহাড়ও দেখা যায়, এছাড়া পুরো বান্দরবন শহরটাকেও দেখা যায়। তাহলে এখানে আমরা আর ভিডিও করছি না, এখানে আমরা কিছু ছবি তুলে এখান থেকে চলে যাব। আর এখন যখন রাত 7:47 আমরা অবস্থান করছি বান্দরবনের ট্রাফিক মোড়ে। আমার সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আর আমার ডান পাশে রয়েছে বান্দরবন শহরের ব্রিজ, আর এর মাঝখানে আমরা নিয়েছি হোটেল, আর হোটেলের নাম হোটেল হিল সিটি। আর আমরা বান্দরবন এসেছি 2 দিনের ট্যুরে। আর এই হোটেলে আমাদের রুম হচ্ছে 2 তলায়। অনেক ঘোরাঘুরি করার পর আমরা এই হোটেলটি সিলেক্ট করলাম, আর এটার পরিবেশটি অনেক সুন্দর। আর এটিতে ভাড়া হচ্ছে, আমরা 2 জনের জন্য এক রুম নিয়েছি 1000 টাকা ভাড়া। আর এখানে আমরা আজকে রাতকে স্টে করে আগামীকালকে অনেক সকালে আমাদের রওনা দিতে হবে তানচির উদ্দেশ্যে। আর কালকে আমাদের অনেকগুলো পর্যটন স্পট দেখতে হবে। চলে আসলাম আমাদের রুমে, আর এটি হচ্ছে আমাদের রুম। আর এই রুমে মোটামুটি টিভি, ফ্রিজ, এসি, সোফা সহ সব কিছু রয়েছে। তাহলে আজকের ভিডিও আর লং করছি না, কারণ আমরা 2 দিন ধরে অনেক জার্নি করেছি, ঠিকমতো রেস্টও নেওয়া হয়নি, আর কালকে আবার অনেক সকাল বের হতে হবে। তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর দেখা হচ্ছে আপনার সাথে আগামীকালকে বান্দরবানের নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই এভরিওয়ান।